আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করে কালিমা পড়ে। রাসূল বলে বেলাল রে, যতদিন মন চায় রে আমি নবীর কদমের মধ্যে থাকবি। রাসূলুল্লাহর কদমের নবীজির পরস্পর ছোঁয়া পাইয়া ওই একদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। এদের বলা যাবে না মারহাবা, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। রাসূলের দরবারে একদিন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বিগ বস নেতাগুলো রাসূলুল্লাহর কদমে আসলেন, কারণ তারা শুনতে পেরেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে যিনি ধর্মের যাজক, যিনি আল্লাহকে পার একমাত্র ঠিকানা। যাই দেখে আসি মুহাম্মদ নবীর দেখে আসি। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বড় বড় নেতারা যখন আমার নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলালের মধ্যে হাফসি ফুলায়া এরা নবীর কদমে নবীর পাশে বসে আছে। আরবের নেতারা দেখে চিন্তা করে এবার মুহাম্মদ আইকেন, এবার নেতা আইকেন, নেতার পাশে থাকবে নেতারা, এমপির পাশে এমপি থাকবে, কথা বলি মন্ত্রীর পাশে মন্ত্রী। এই বেড়া নবী বললে দাবি করে বেড়ার পাশে হাফসি গোলাম বেলাল রয়েছে বসে, এবার নবী হয় কেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী তাদেরকে দেখে বললেন আপনারা আসেন, বসেন। বসেন এখানে, আমি নবী যে কথাগুলো বলি আপনারা শোনেন। আমাকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ আর পয়গম্বর আমি, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে যা বলি শোনেন। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় তোমার কাছে বসতে, মন তো চায় তোমার কিছু কথা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম যে কদমের মধ্যে জায়গা হয়েছে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকবে না। সুতরাং তোমার কাছে বসলে আমাদের সব সম্মান হানি হয়ে যাবে। সুতরাং এই কদমের মধ্যে আমরা বসতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় অহংকার, কত বড় অহমিকা। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, ইয়া রাসূলুল্লাহ আকবার, বেলাল আগামীকাল আমার কদমের মধ্যে তুমি আসবা না। এরে আগামী দিন উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আপনারা আসবেন গো। আগামী দিন আমার বেলাল আমার কদমের মধ্যে থাকবে না। আগামীকাল আপনারা আসবেন। ঠিক আছে। বেলাল বলে আমার নবী কয় বেলাল রে আগামী দিন আসবি না। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি শোনাইলেন? আমি নবী গো আপনার কদম ছাড়া একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না। কারণ আপনি জানেন উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল সব যন্ত্রণা ভুলে গেছিলাম আপনার পরশ পাথরের ছোঁয়াতে। নবী গো আপনার কদম মোবারক পেয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি একটা সেকেন্ডের জন্য বাইর হয়ে যাই আমি বেলাল ফিরে আসবো না, মারা যাবো আপনার সঙ্গে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বলে বেলাল শুধু একটা দিন, মাত্র একদিন আসবেন, আগামীকাল তুমি আসবা না। উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল, ইসলামের জন্য অনেক মঙ্গল হবে। তুমি আগামী দিনে এসো না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একদিন তো দূরের কথা নবী গো, একটা মুহূর্ত আপনার কদম ছাড়া আমি কিচ্ছু চাই না। রাসূল যখন বুঝাইলেন বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন কামরা থেকে, আর ডাকতে বলে রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো
আমি বেলাল নিগ্র হাবশি গোলাম আমারে কেউ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো দুনিয়ার কোনো মানুষ আমাদের ঈমান দিত না। যদি হায়াত যদি বড় লোকের হাতে থাকতো তাহলে বাদান কিনে কিনে ঘর ভরে ভরে রাখতো হায়াত গুলো, ওদের আব্বা মার মরণ হতো না। জোরে বলেন ঠিক কিনা? যেমনি গরিব মানুষ আমরা, দিন মজুরি মানুষ, কত কষ্ট করি, ধনীরা গুদামজাত করে মালগুলো রেখে দিছে, দামের সময় বিক্রি করে। যদি হায়াত যদি মানুষের হাতে থাকতো, আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে টাকা পাচার করছে বিদেশের জমিনে, এইরকম আমাদের হায়াত গুলো কিনে কিনে বিদেশের সুইস ব্যাংকে রেখে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ধনীরা, আমার দেশের কত ধনী নিজের দেশের সম্পদ পাচার করে বিদেশে পাচার করে দিচ্ছে। আমার দেশের গরিব মানুষগুলো অনাহারে আছে, একবারও তাদের মায়া লাগে না। আল্লাহর আদালতে কি জবাব দিবি? এই বাংলাদেশের মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অন্য মানুষের মুখে দিয়া দিস। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো সেদিন ক্ষমতা থাকবে না। বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এর মানুষের হাতে যদি ঈমান থাকতো, আমি বেলালের দুনিয়ার কেউ হায়াত ঈমান দিত না। মানুষের হাতে যদি হায়াত থাকতো গো, এই দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না। নবী গো, মায়ের নবী, আমি যে আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি হাবশি গোলাম, নিগ্র গোলাম, এই কারণে নবী গো আপনার কদমের মধ্যে আমার জায়গা হলো না। কানতে কানতে রওনা দিছে। আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে ডাক দে, বলো আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, বসবিয়ান আবু লাহাবের লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি না। তাড়াতাড়ি যাও, আমার বেলালকে যেন আমার হাবিব জলদি করে ডাক দেনে আসে, কারণ বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি রব্বে কারিম সহ্য করতে পারি নাই। ধরে বলেন মারহাবা। আল্লাহর কাছে আশিকের চোখের পানির কত দাম, কত যে মূল্য, এটা বুঝবেন না। আপনি আল্লাহর হয়ে গেলে সেই বান্দা যখন আল্লাহর দরবার ফরিয়াদ করে আল্লাহ ফেলতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও যাও। জিবরিল আমিন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। নবী গো, বেলালকে যদি তাড়াতাড়ি ডাক না দেন, বেলাল কিন্তু হার্ট ফেল করে মারা যাবে। নবী গো, রব্বুল আলামিন আমারে খবর দিতে বলেছে।